আমরা এমন এক সময় বাস করছি যেখানে পৃথিবী জুড়ে যুদ্ধ, সংঘর্ষ ও অর্থনৈতিক অস্থিরতা যেন দিনকে দিন বেড়েই চলেছে। বিভিন্ন দেশে যুদ্ধ অবস্থা, বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়াও বিভিন্ন প্রভাবশালী দেশসমূহের ভূ রাজনৈতিক আগ্রাসন ইত্যাদি শুধুমাত্র বড় বড় কর্পোরেট কোম্পানি এবং সরকারকেই নয়, ক্ষতিগ্রস্ত করছে আমাদের মতো ছোট ছোট ব্যবসায়ীদেরকেও। এখন প্রশ্ন হলো, এই এত সব অস্থিরতার মধ্যে ছোট ব্যবসায়ীরা কিভাবে তাদের ব্যবসা টিকিয়ে রাখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ছোট ব্যবসায়ীরা এই অনিশ্চিত সময়ে কিছু ছোট ছোট কৌশল অবলম্বন করে নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে নগদ প্রবাহ মজুত করুন। যুদ্ধের সময় ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটে, যার ফলে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তাদের লেনদেন সম্পূর্ণরূপে চালু রাখতে পারে না। বিধায় আর্থিক লেনদেন সীমিত হয়ে পড়ে। এছাড়াও পণ্য কেনার খরচ বেড়ে যেতে পারে, ডলার বা টাকার মান অস্বাভাবিকভাবে ওঠানামা করে, আর পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটে। এই সমস্ত অনিশ্চয়তা সবচেয়ে বেশি প্রভাব ফেলে প্রতিষ্ঠানের নগদ অর্থ প্রবাহে। তাই এই যুদ্ধ অবস্থায় আপনার প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ঠিক রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখুন। বেশি ঝুঁকিপূর্ণ বাকি বিক্রি বন্ধ করুন। ক্যাশ সেল বাড়াতে কাজ করুন। চেষ্টা করুন বকেয়াগুলো দ্রুত আদায় করতে। এ সময় নতুন ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। যেন 3 মাস ব্যবসা পরিচালনা করতে পারেন সেই পরিমাণ টাকা জমা রাখুন। 2 নম্বর হচ্ছে সরবরাহের ঝুঁকি বিবেচনা করুন। অনেক ছোট ব্যবসা আছে যারা নির্দিষ্ট কিছু উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে থাকে। যুদ্ধ পরিস্থিতিতে এই সমস্ত উৎসগুলো থেকে মাল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। বিশেষ করে আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পৃথিবীর যে অঞ্চলে যুদ্ধ চলছে সেই অঞ্চলের পানিপথ এবং আকাশপথে যে সমস্ত দেশের পণ্য আমদানি রপ্তানি হয়, ওই সকল পণ্যের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি। তাই জানার চেষ্টা করুন আপনি যে পণ্যগুলো নিয়ে ব্যবসা করেন সেগুলো আমদানি নির্ভর পণ্য কিনা। যদি তাই হয় তবে ওই উৎস বন্ধ হওয়ার আগেই বিকল্প উৎস তৈরি করুন। কোনো নির্দিষ্ট সাপ্লায়ারের উপর নির্ভরশীল হওয়া যাবে না। দেশীয় বিভিন্ন উৎস থেকে মাল সংগ্রহ করার চেষ্টা করুন। আপনি যে মালের ব্যবসা করেন সেই মালের বিভিন্ন দেশীয় সরবরাহকারীদের সাথে যোগাযোগ রাখুন, যাতে প্রয়োজনে তাদের কাছ থেকে মাল কিনতে পারেন। মালের পর্যাপ্ত স্টক রাখুন, যেন যুদ্ধকালীন অবস্থায় মালের ঘাটতি না পড়ে। 3 নম্বর হচ্ছে কাস্টমারদের সাথে সম্পর্ক ও বিশ্বাস অর্জন করুন। যুদ্ধময় অবস্থায় শুধুমাত্র ব্যবসায়ীরাই নয়, সাধারণ মানুষও আতঙ্কে থাকে। তাদের জীবনযাত্রায় ব্যয় বাড়ে, অনিশ্চয়তা তৈরি হয়। অনেকেরই প্রতিদিন নির্দিষ্ট কাজের জন্য বিভিন্ন মালের দরকার হয়। যুদ্ধময় অবস্থায় এই ধরনের ক্রেতারা তাদের পণ্য প্রাপ্তির ক্ষেত্রে অনিশ্চয়তায় ভোগে। এই যুদ্ধময় অবস্থায় আপনাদেরকে তাদের বিশ্বাস অর্জন করতে হবে এবং তাদের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। তারা যেন তাদের প্রয়োজনে যে কোনো পণ্য যে কোনো সময় পেতে পারে সে বিষয়ে বিশ্বাস অর্জন করুন। যে কোনো উপায়ে দোকানে পর্যাপ্ত মাল রাখার ব্যবস্থা করুন। নিজে বৈশ্বিক খবর রাখুন এবং ভবিষ্যতে কোন পণ্যের বাজার অস্থির হতে পারে সে সম্পর্কে কাস্টমারদেরকে জানানোর চেষ্টা করুন। তাদের সমস্যা শুনুন, সমাধান দিন। কিছু ডিসকাউন্ট, ছাড়, অফার বা নতুন সহজ পেমেন্ট সিস্টেম চালু করুন। কাস্টমারদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করুন। মনে রাখবেন, কঠিন সময়ে তৈরি সম্পর্ক সবচেয়ে মজবুত হয়। 4 নম্বর হচ্ছে খরচ নিয়ন্ত্রণে রাখুন। এখন অপ্রয়োজনীয় খরচের সময় নয়। ব্যবসায় প্রতিটি খরচ দেখা উচিত বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে। খরচ নিয়ন্ত্রণ করা ব্যবসায় কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা একটি ব্যবসায়ের লাভ লস নিয়ন্ত্রণ এবং ব্যবসাকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই দুঃসময়ে ব্যবসায়ী সকল ধরনের অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে, যেমন অতিরিক্ত কর্মচারী, অপ্রয়োজনীয় লাইট ও সাজসজ্জা, অতিরিক্ত দোকান ভাড়া ইত্যাদি। এছাড়াও ইলেকট্রিসিটি বা ইউটিলিটি খরচ মনিটরিং করুন, যেন অপ্রয়োজনীয় ব্যবহার না হয়। আপনার প্রতিষ্ঠানে ডিজিটাল টুল ব্যবহার করে অটোমেশন বাড়ান, যা আপনার প্রতিষ্ঠানে খরচ কমাতে সহযোগিতা করবে, যেমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, পজ সিস্টেম অথবা মোবাইল ব্যাংকিং ইত্যাদি। 5 নম্বর হচ্ছে ব্যবসাকে অনলাইন ভিত্তিক করুন। দেখুন, যে কোনো যুদ্ধ পরিস্থিতি মানেই মানুষের চলাফেরা কমে যায়, অর্থনৈতিক গতি কমে যায়। কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যম সহ অনলাইনের ব্যবহার ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়। এই উপযুক্ত সুযোগটা আপনার ব্যবসায়ে এই সময়ে কাজে লাগাতে হবে। আপনার ব্যবসাকে অনলাইন ভিত্তিক করতে হবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক মাধ্যম ব্যবহার করে আপনার ব্যবসাকে বাড়াতে হবে। অনলাইনে প্রতিষ্ঠানের নামে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট খুলতে হবে, যেখানে ঘরে বসেই সারা দেশব্যাপী আপনার পণ্যের প্রচার এবং বিক্রি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে লাইভ অর্ডার সিস্টেম চালু করুন এবং হোম ডেলিভারি অপশন রাখুন। এবং আপনার দোকান বন্ধ হলেও আপনি যেন অনলাইনে আপনার ব্যবসা চালিয়ে যেতে পারেন সেই অবস্থা এখনই তৈরি করুন। 6 নম্বর হচ্ছে বিকল্প আয়ের উৎস তৈরি করুন। যুদ্ধকালীন অবস্থায় এমনিতেই ব্যবসায়িক মন্দা দেখা দেয়। তারপরও যদি আপনার ব্যবসা শুধুমাত্র একটি মাত্র আইটেম নিয়ে যদি হয়,
তাহলে আপনার ব্যবসা আরো অধিক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই আপনার ব্যবসায় আয়ের উৎস বৃদ্ধি করা বা ব্যবসায়িক প্রোডাক্ট আইটেম বাড়ানো অত্যন্ত জরুরি। বর্তমানে যে আইটেমগুলি নিয়ে ব্যবসা করছেন তার সাথে যদি আরো একটি বা দুইটি আইটেম যুক্ত করতে পারেন তাহলে আপনার ব্যবসায় বিক্রি বাড়বে এবং ব্যবসা আরো ঝুঁকিমুক্ত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার যদি মুদির দোকান থাকে তাহলে তার সাথে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং চালু করুন। এছাড়াও মোবাইল রিচার্জ চালু করুন। আপনার যদি জামা কাপড়ের ব্যবসা হয় তাহলে তার সাথে ব্যাগ বা বিভিন্ন অ্যাক্সেসরিজ যুক্ত করুন। আবার যদি হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে লাইভ খাবার তৈরি এবং হোম ডেলিভারি সিস্টেম চালু করুন। এইভাবে আপনার ব্যবসা যদি কয়েকটা আইটেমের উপর দাঁড়িয়ে থাকে তাহলে আপনার ব্যবসা সবসময় ঝুঁকিমুক্ত থাকবে। 7 নম্বর হচ্ছে মানসিকভাবে শক্ত থাকুন। ব্যবসা শুধুমাত্র পণ্য বিক্রি এবং হিসাব রাখা নয়, এটা মনোবলের খেলা। যুদ্ধ সংকটে অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এ ধরনের কঠিন পরিস্থিতিতে অনেক সময় আমরা আতঙ্কিত হয়ে হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিই, বড় ঋণ নেই অথবা বিনিয়োগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু আপনি যদি শান্ত এবং মানসিকভাবে শক্ত থেকে ধৈর্য এবং কৌশলের মাধ্যমে আপনার ব্যবসা পরিচালনা করেন তাহলে অন্যদের তুলনায় আপনার ব্যবসা যে কোনো কঠিন পরিস্থিতিতে সফলভাবে দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা, মনে রাখবেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু আমাদের ব্যবসা কিন্তু আমাদের হাতে থাকে। আজকে যে কৌশলগুলো আলোচনা করলাম, আপনি যদি এইগুলো বাস্তবায়ন করতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনি যে কোনো ব্যবসা থেকে আপনার ব্যবসাকে এগিয়ে রাখতে পারবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।